কোরআন থেকে বলে হুজুর রাজনীতি করবেন না, রাজনীতি করা যাবে না। এইগুলো যারা বলে ওরা আসলে জানেই না এর মধ্যে রাজনীতি আছে নাকি নাই, কথা কয় না। এই জন্য ওদের শিখানো বুলি, ওই যে শিখাই দিয়েছে হুজুররা রাজনীতি করে, মাহফিলে আসলেই বলতে হবে রাজনীতি করা যাবে না, ওরা ওই শিখানো বুলি বলে। তাহলে কি বলছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। কিন্তু আমাদের কথা কি? আমাদের কথাও রাজনীতি চলবে না, আমাদের কথা হলো কোরআনের নীতি চলবে। কিসের নীতি? আর এই কোরআনের নীতি করার কারণে যদি কেউ বাধা দেয় তাহলে তাকে বলবো তুমি আগে এলেম অর্জন করে তারপরে এখানে আসো। এখন আর আগের মতো স্টেজে উঠে বাধা দেওয়ার দুঃসাহস করার মতো আল্লাহর ওলি নাই, তবে দুই একজন আবার তৈরিও হচ্ছে। কারণ শূন্য বাগানে ওই যে বলতেছে যে বাজারে চাঁদা দাবি করতো, ওরা তো সব চলি গেছে, তা আমরা এসে হাল ধরেছি, কথা কয় না। হাল ধরার লোক আছে না নাই? তো এই বাগানেও যদি কেউ হাল ধরতে চায় তাদেরকে বলবো এই বাগানে ওই হাল ধরার জন্য আসবেন না, বরং কোরআন যেন শুনতে পারে সেই হাল ধরার জন্য আসবেন, তা না হলে বাংলাদেশের মানুষ আপনার বেহাল করে ছেড়ে দিবে। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার কাছে সূচিপত্র দিয়েছে, খুবই কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের কিছু কথা না বললে তো হবে না। 7টা একেবারে কম্পিউটারে টাইপ করে নিয়ে এসেছে, 7টা সঙ্গীত শোনাতে হবে। আমি তো আজকের মাহফিলের আকর্ষণ, কি আকর্ষণ? বক্তা না, ওয়াজ হয়ে গেছে। যে ওয়াজ করেছেন আমাদের সেক্রেটারি জেনারেল, এই ওয়াজগুলো মেনে চললে আর ওয়াজের কোনো দরকার নেই। তো আমি এই সূচি দেখে সঙ্গীতগুলো শোনানোর চেষ্টা করব। আর আমার সঙ্গীতগুলো জানেন, এই বইয়ে সাজাইছি 100টারও বেশি। এই সঙ্গীতগুলোর মধ্যেই কোরআন হাদিসের কথা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবা খালেদা, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক তো? কথা কি ঠিক আছে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না,
হোক না সেরে না কি বাঁচি না, চেয়ারটা চিরকাল থাকে। এই চেয়ার চিরকাল থাকবে না। চিরকাল ফেরাউনের ছিল না, নমরুদের ছিল না, আবু জাহেলের ছিল না, আব্রাহার ছিল না, কারুনের ছিল না। সুতরাং এই জামানায় যারা তাদের পথে চলবে তাদেরও এই চেয়ারটা চিরকাল থাকবে।